মামু জি শুনলে 12 টাকা আল্লাহ দিলে হন ভালো তো খাইছেন নেই খাইছি দেখেন আজকে খাইছি ও যারা ওই ইয়ার ভর্তা কি বত্তা কেয়ার ভর্তা রাকিব খাইছেন জি মামু মনে নাই কি বত্তা খাইছে খান গ্যাসের বত্তা হ্যাঁ। লতার বত্তা লতারও না পুঁই শাকের? ওই শাকের না ওই ইয়ার দেড়া দেরাস দেড়াইশের ভর্তা অস্করণে জি ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আপনার আব্বা কই মারা গেছে আপনার আব্বা নাই কি না মাম্মু নাই আম্মা কিসে আবার যাবে গেছে গা যাক মানে পোশাকের এই অবস্থা করে টুপি এরপরে চুল মোলেলে বলবো পায়জামা এই অবস্থা করে হুজুর আমার তো আম্মা আব্বা নাই ওনা আমার বুবু বুড়া মানুষ ওনা আমি কেমনে দেবো এলাকা আমরা ময়লা বলেন আপনার আব্বু খুব অসুস্থ না জি মুরগি মানুষ টুপিটা ময়লা পাঞ্জাবিটা ময়লা আবার পায়জামাটা খারাপ আমি দুয়া দিই সুন্দর কইরা কি কন জি হ্যাঁ জি এবার পাঞ্জাবিটা পয়লাম সুন্দর করে দুয়ে দিলাই মামু আমরা কি নাই আমার বাপও নাই মাও নাই আপনার আব্বা নাই জি না। তাহলে আমি কি হ্যাঁ আসেন না আসেন তো আমি কি বর্তমানে বাপ হ্যাঁ মা বাপ মা আব্বা আমার কথা মনে হয় হন দোয়া করেন নি হন এটা ধরেন এটা কয়লান কিছু আছে যাব এই টুটু একটু দেন যে অবস্থা অবস্থা টুপি কি দেখছ তাহলে শুলে উঠবো বেড়া আল্লাহ নিচে কি সফটেন আছে আপেন আছে আচ্ছা, আসেন কাউসার দিকে আসেন একটা বালতি নিয়ে আসেন একজনে আব্দুল্লাহ দিকে আব্দুল্লাহ কই আব্দুল্লাহ আসেন আপনি এই অস্করণী মাথা চুল দিয়ে সুন্দর করে ভালো আনবেন এই যে দেন কত করে চুল হয়েছে বুঝছেন নি মামুর চুল বড় নিয়ে ছোট ছোট এই হিসেবে কই টাকা নিছিলেন ইয়ার লাগে টাকাটা কই আনেন কাউসার ইয়ার কত টাকা লাগবে আব্দুল্লাহ 50-100 টাকা ধরেন আপনি তার দেন চুল কত বড় হয়েছে এটা ঝুলির দিয়া সুন্দর করে ভালো আনবেন আর নয় যে রাখিবের চুল দেন কত বড় চুল দিয়ে ঝুলির দিয়ে আনবেন সুন্দর করে ওইখানে সিলোট আছে আর আপনি যান আমি কাপড়টি ধুয়ে দিই ঠিক আছে যান এই যে, তাহলে টুপিটা তো টুপিটা মূল্য বেশি ধরেন। আসলে আপনারা দেখতে পারছেন অস্করণী তার বাবা নেই আপনারা জানেন অনেকেই আগে দেখেছেন আর মামা তো মাও নাই বাবা নাই আর সার্বিক মামা সবসময় আমার সাথে আলহামদুলিল্লাহ আছেন আর বিশেষ করে অস্করণীর দাদি আছে বাড়িতে একদম বুড়া মানুষ তার বাবা নেই আসলে দুনিয়ার যাদের আব্বা আম্মা আছে থাকতে বাপ মার কদর আমরা করি না বাপ মারে সম্মান দিই না যত্ন করি না আজকে যাদের বাপ মা নাই দুনিয়াতে তারা বুঝতে পারে যে বাপ মা যে কি জিনিস অস্করণী তার বাবার মায়ের থেকে বঞ্চিত মার বঞ্চিত আর মামা তো জানেন এই অবস্থা পরিস্থিতি দেখেন জামা টামা কি অবস্থা যদি মা থাকতো জামাগুলো এমন থাকতো না আর ছোট সময় তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার মা ছিলেন বাবা ছিল না আর আসলে যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠান চালাই যেসব ইতিম ছাত্র বিভিন্ন মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম যথেষ্ট পরিমাণ ইতিম ছাত্র প্রতি খোঁজ খবর রাখেন দেখশন করেন খেদমত করেন সবসময় শিশু বাচ্চাদের প্রতি আপনারা যত্নবান হবেন এগুলো ছাত্রছাত্রী আগামী দিনে ভবিষ্যৎ আল্লাহ তাআলা যেন তাদেরকে হক্কানে হাফেজ হক্কানে আলেম তৌফিক দান করেন সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমার এখানে বর্তমানে প্রায় 230 জন ছাত্র লেখাপড়া করতেছেন বেশিরভাগই এখানে আপনার
অসহায় দরিদ্র ছাত্র, ইতিম ছাত্র আছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, আর মাদ্রাসা প্রতি সবাই সার্বিক সবসময় আলহামদুলিল্লাহ নেক নজর লাগবেন, সার্বিক সহায়তা করবেন। আল্লাহ তাআলা যেন এই দিনী প্রতিষ্ঠানকে কিয়ামত তার পর্যন্ত কবুল করেন। মামু কি কন কাপড় ময়লা কাপড় আসছে নি ঘর জি না দেন দুয়া দিলাই সব দিতোয়া আপনি দোয়া মাশাআল্লাহ সব পরিষ্কার থাকবেন। তো করে হঠাৎ দোকানে তার সোল্ডের নাম হয়ে গেছে, যখন দেখছেন রাকিব অস্করণী, রাকিব প্রতিবন্ধী ছেলে একজন। চোখের কি অবস্থা? আচ্ছা ঠিক আছে কাউসার, কি পরিমাণ ময়লা হয়েছে জামা। সামনে চুল ফলাইছেন সুন্দর করে, হ্যাঁ আগামাতা সমান দেখি, হ্যাঁ ঠিক আছে, চতুর্পাশ সমান। আমরা দেখি শান্তি লাগতেছে, জি মাথা ফাতলা লাগবো আমার, ঠিক আছে। গোসল করতেন না? গোসল ইয়ে আছে, গোসলখানা আছে, কি ফাঞ্জাটি খোয়াইয়া গোসলখানা গিয়ে আর সাবান আছে আমার, সুন্দর গোসল যান, নাহলে শরীর খা যাইব। আপনার অন্য ছাত্র খাই যাবে আছে কিনলাম না, কিনতে গোসল করে নিলাম, কাউসারের আছে যেগুলো ছাত্র গোসল করে নিলাম। গোসল লাগালে গা আমার সব খাই যাবো, যান গোসল করেন গা। আপনি আধা ঘন্টা লেখেন, লেখার পরে গিয়া একটু খেলাধুলা করে আইবেন, ঠিক আছে।